শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন উঠেছে অনেকক্ষণই, টুকিটাকি কাজকর্ম সেরে তারপরে বারান্দায় এসেছে। ব্রেকফাস্ট এখনো করেনি। সকালবেলাটা না, যখন একটু বারান্দাতে আসা যায়, খোলামেলা আকাশ, রাস্তাঘাট, গাছগাছালি সবকিছু দেখতে বেশ ভালোই লাগে কিন্তু। আর একদমই মনে হয় বাইরে বসে থাকলে মনে হয় একটু বসেই থাকি, কিন্তু সকালবেলার সময়টা বসে থাকার সেইভাবে সময় নেই। আর বাইরেটাও খুব ভালো লাগে, কারণ কি বাইরে আসলে দেখবে লোকজন, তারপরে পাখি, সব কত কিছু দেখা যায়, তাই না? তো যাই হোক, এখানে একটু বসে আছে, কিছুক্ষণ একটু বসে থাকবে। থেকে তারপরেও টুকিটাকি কাজ থাকে। যেমন এখন আমাকে বোন আর বিছানা গোছাতে দেয় না, কারণ ওই যে পাখির বাসার মতো করে মশারিটা গুছিয়ে রাখে। তো তো সেই জন্য বলে যে দিদি ভাই, আমি যখন উঠে যাব কিছুক্ষণ পরে তুইও উঠে যাস। আমি যদিও সজাগ হয়ে শুয়েই থাকি, কারণ মায়ের যখন কাজ হয় তখন আমি গাড়িতে বসি। তো দেখো এখানে না একটা পাখি কত সুন্দর ফুটে ফুটে খাবার খাচ্ছিল। তো বসে বসে বোন দেখছিল। পাখি দেখতে আমারও ভীষণ ভালো লাগে, ছোট ছোট পাখিগুলো আর কি। তো যাই হোক, যখনই যেখানে দেখি কত রং বেরঙের পাখি দেখা যায়। আকাশটা না বেশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে জানো তো। বৃষ্টি যখন হতে শুরু করে হতেই থাকে। তো কি করা যাবে, কিছু করারও নেই। দেখো রাস্তাঘাট কিন্তু খুব একটা শুকনো নেই, আর আকাশও ভালোই মেঘলা। তো যাই হোক, এদিকে হচ্ছে আহ বৃষ্টি ভালোই পড়ছে। আমি একটু আগেই উঠলাম, উঠে গাড়িতে বসলাম। বসে বোন সবজি বানাচ্ছিল, তো আমি এখানে এসে বসে আছি। চলো বোন কি সবজি বানাচ্ছে দেখানো যাক। তো এইদিকে দেখো বোন গোটা গোটা পটল বানিয়েছে। দুই মাথায় একটু মানে ইয়ে করে দিয়েছে, বানিয়েছে। আর গাটা একটু হালকা ছোট ছোট চিড়ে চিড়ে দিয়েছে। আর এখানে দেখো একটা পাকা আম এনেছিল, কিন্তু আমটা সেইভাবে পাকেনি, একটু শক্ত শক্তই আছে। তো মা ভাবলো এটা দিয়েই আচার করা যাক, এটাকে না আমের মোরব্বাও বলা যায়। তো এইদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছে, আর এদিকে আমের মানে টকটা করছে আর কি। এটা জেলি জেলি হয়, কিন্তু দারুণ হয়েছিল জানো তো। এই যে চিনি দেওয়ার পরে দেখো এখন দেখতে দারুণ লাগছে। আর এটা না মানে খাবারের সাথে খেতে বেশ ভালোই লাগে। তো নামিয়ে দেবে, আর শুকোবে না। তো এদিকে চাটনিটা তো হয়ে গেছে, চাটনিটা নামিয়ে দিয়েছে। আমরা ভেবেছিল যে পেকে যাবে, কিন্তু বেশ কয়েকদিন ঘরে আছে, তো ভাবলো যে না, এটা দিয়ে টক করাই যাক। তো সেই জন্য আর কি টক করছে আর কি। তো যাই হোক, এদিকে পটলগুলো দেখো দিয়ে দিয়েছে, হলুদ দিয়েছে পরিমাণ মতো, আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে পটলটাকে ছেড়েছে। এই পটলটা পোস্ত করবে বুঝলে। পটল পোস্তটা খেতে বেশ ভালোই লাগে। আর পটলগুলো না কচি ছিল। আর এদিকে পনির বানিয়েছে, পনিরটা না কালকে বানিয়ে রেখেছে রাত্রিবেলা। তো সেই জন্য কালকে আর ছানা মানে খাওয়া হয়নি। কারণ 2 প্যাকেট দুধ আর একটু রোজের দুধ থাকে, সেটা দিয়েই পনির বানানো। তো এদিকে পনির মানে একবার একটা ভাজা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার এটা ভাজছে। আর ওইদিকে মা মশলা করছে। আর পটল পোস্তটা না ওই সাইডে দিয়েছে, কারণ কি দুই দিকে দুটো না করলে তাও হবে না, কারণ কি রান্না করতে অনেক সময় লাগে। এদিকে দেখো এমন মুষলধারে বৃষ্টি হয়েছে, পুরো বৃষ্টিতে দেখো বারান্দাটা না আমাদের এইভাবে ভিজে যায়। আর এইভাবে ভিজে গেলে যে কতটা কাজ বেড়ে যায়, সেটা আর কি বলবো। এই জলগুলো যেতে চায় না, বেরোতে চায় না। যদি এটা যদি না মুছে দাও, কিংবা জলটাকে না মানে বের করে দেওয়া হয়, এই রকমই থাকবে সারাদিন। তো সেই জন্য এইভাবে নড়াচড়া করলে ধরো পুরোটাই জল জল হয়ে যায়। এখানে এসে বসে আছি, আর বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখনো পড়ছে। কমেনি, এখনো পড়ছে। না আমাদের গ্রিলের এই গ্রিল গুলো না দেখো জল পড়ে পড়ে অনেকটা একটু মানে কেমন যেন একটা হয়ে গেছে, কি করা যাবে বলো। তো দেখো এখনো বৃষ্টি পড়ছে। সবার এখন স্কুল টাইম, সবাই স্কুল যাবে। তো যাই হোক, এদিকে আবার চলে আসলাম। দেখি এদিকে কষানো চলছে। আলু পনির দিয়ে মশলা দিয়ে কষানো চলছে। তো আদা জিরে লঙ্কা এগুলো সবকিছু দিয়ে ভালো করে এখন কষিয়ে নিচ্ছে। আর না পনির তরকারিটা এত টেস্ট হয়েছিল, সেটা তোমাদের কি বলবো। মানে খুবই ভালো হয়েছিল। টমেটো থাকলে টমেটো দেওয়া যেত, কিন্তু টমেটো ছিল না, আর আনাও হয় না। তো যাই হোক, যা আছে তাই দিয়েই করেছিল। তো দেখো জল দিয়ে দিল, রান্না হয়ে গেছে।
তো এইদিকে ভাইসোনার ভোগ নিবেদন করে বোন বেরিয়েও গেছে, আর বোন আজকে জানো তো গাড়ি নিয়ে যেতে পারেনি, আজকে টোটোতে গেছে। তো আমাকে খাবার দিয়ে দিয়েছে, পটল পোস্ত, আলু পনির তরকারি, চাটনি, তার সাথে লেবু। সকাল থেকে এত বৃষ্টি, আজকে দেখো এই জামা কাপড় গুলো না শুকোচ্ছে না, এখন তাও কমেছে। বোন হচ্ছে গাড়ি নিয়ে কাজে জায়গায় যেতেই পারেনি, আজকে টোটোতে গেছে, কারণ বৃষ্টি কমছিলই না। তো এখন তাই একটু কমেছে, আর মনে হয় না হবে। ঠিক আছে, তো যাই হোক, আমার ভিডিওর কাজ এইমাত্র কমপ্লিট করলাম, ভিডিওর কাজ হয়ে গেছে। মা ওইদিকে থালা বাসন মাজছে, তো আমি একটু উঠোনে আসলাম যে দেখি জামা কাপড় গুলো সব ভিজে আছে। আঁকতে হচ্ছে এই জামা কাপড় গুলো, মানে সারাদিনেও শুকোবে না, রোদ্র নেই না, তার মধ্যে রোদের তাপও নেই, আর হাওয়াও সেরভাবে নেই। তো যেহেতু এখানে রোদ আসছে না, সেই জন্য আর শুকোবে না। তো আমি হচ্ছে এখন যাব, গিয়ে একটু রেস্ট নিবো, আর একটু কাজ আছে ভিডিও, সেটা করব। করে তারপরে মায়ের এদিকে তার মধ্যে বাসন মাজা হয়ে যাবে, তারপরে যাব হচ্ছে স্নান। তারপরে স্নান টান করে এসে আরো বাকি যেটুকুন আছে সেটুকুন আবার করতে হবে। তো যাই হোক, এখন একটু বসে থাকি, তোমাদের দেখাচ্ছি গাছের পাতার উপরে না জল পড়লে কি ভালোই লাগে। আর বৃষ্টি হলে না কি হয় বলতো, জবা ফুলের কড়িগুলো না একাই নরম হয়ে হয়ে পড়ে পড়ে থাকে। দুটো কড়ি দেখলাম পড়ে আছে, মানে মাটিতে। এগুলো ফুল ফুটলে কত ভালো লাগে না, যখন করি না এইভাবে পড়ে থাকা আমার দেখলে খুব মনটা খারাপ হয়ে যায়। কিন্তু কি করবো বলো, এরকমটা হয়, তোমরাই বলেছো যে লাল জবা ফুলের কড়ি এরকম মানে ভেঙে ভেঙে পড়ে যায় আর কি। এখন তা কমই পড়ে, আগে আরো পড়তো। তো চলো দেখি, ঠিক আছে বৃষ্টি জল আওয়াজ পাচ্ছ, মা বাসন মাজছে। এই দেখো গাছে দেখো জল পড়েছে, গাছের পাতাটা এত ভালো লাগছে। এখানে এসে কিছুক্ষণ ওই যে বসে আছি, আর এখানে না দুটো ফুল একসাথে এমন ভাবে ফুটে আছে, বেশ ভালোই লাগছে দেখতে। গাছে ফুল রাখতেই হয়, কারণ হচ্ছে গাছে ফুল থাকলে দেখতেও যেমন ভালো লাগে, আর পুরো ফুল তুলতে নেই। আর এখন কিন্তু আকাশ এখনো মেঘলা আছে, এত যে বৃষ্টি হয়েছে তাও কিন্তু আকাশের মেঘ যে সেটা কিন্তু যায়নি। আমার মনে হয় আবারও বৃষ্টি হবে। তো যাই হোক, এখানে একটু কিছুক্ষণ থাকি। আর এদিকে জবা ফুলের কড়িগুলো এই যে দেখো, এখানে একটা পড়েছে, ওই যে একটা, আর শ্যাওলা পড়েছে উঠোনে জানো। তো এই ব্লিচিং দিলে কমে যাবে। তো এইদিকে দেখো এখানে দুটো পড়ে আছে, এদিকে গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। জল ছড়ানোর জন্য এই গামলাতেই রেখেছে, জল ঝরে গেলে ওই ঝাঁকাতে রাখবে। তো দেখো, রান্না বান্নার পরে এগুলো না গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, তাই না? আর এইখানে তো বাটি গ্লাস এগুলো সব উপর দেওয়া থাকে, সবকিছু এটা উপর দিয়ে রেখে দিয়ে স্নান করে একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে ভিডিওর কাজ একদম কমপ্লিট করে একটু বেরোচ্ছি বাইরে। কালকে বেরোতে পারিনি বৃষ্টির জন্য, তো আজকে বৃষ্টিটা নেই, তো সেই জন্য মেঘলা আকাশ আছে, আর গুমুট একটা গরম আছে। তো আমি তো এই মেন রোডের কাছে এসে একটু বসে থাকি, লোকজন যাতায়াত করে, গাড়ি ঘোড়া দেখা যায়, আর বিশেষ করে গাছপালা ভীষণ ভালো লাগে। তো এখানে মাও দাঁড়িয়ে আছে, আমিও একটু বসে থেকে সবকিছু দেখছিলাম। আর দেখে মা বলছে চলো বাবা ঘোরাফেরা করি। তো মা বলছে তুমি একটু ঘোরাফেরা করো। তো যেহেতু বাইরে একদিন যদি না বেরোই না, মনটা খুব খারাপ লাগে। যেহেতু জানোই তো সারাটা দিন বাইরে বাড়িতে থাকতে হয়, আর বাইরে আসলে লোকজনের সাথে দেখা হয়, দু চারটে কথা বলা, মনটা হালকা লাগে, তাই না? তো যাই হোক, এখান থেকে ঘুরছিলাম। আর জানো তো আমি কিন্তু গাছ ভীষণ ভালোবাসি। মাকে বললাম আমি যদি হাঁটা চলাফেরা করতে পারতাম তাহলে কিন্তু আমি গাছ লাগাতে পারতাম। আমি গাছ ফুল এগুলো আমার খুব খুব ভালো লাগে। তো কি করা যাবে বলো, ভাগ্যকে তো মেনে নিতেই হবে, কিছু করার নেই। বোন এদিকে বাড়িতে আছে, আর হচ্ছে বেশিক্ষণ থাকবো না। আর এদিকে যেতে যেতে না তো এই গাছটা দেখতে পেলাম, ছোট্ট একটা নাকের ফুলের মতো ফুল ফুটে আছে অনেকগুলো। তো মাকে জিজ্ঞাসা করলাম মা এটা কি গাছ? তো মা বলছে এটা এমনি কোনো জংলি গাছ। আর এখানে দেখো ছোট্ট একটা ফুল গাছ। তো গাছগুলো দেখছিলাম। আর ভবনের দরজা তো রোজ দিন খোলা থাকে না, কোনো অকেশন কোনো কিছু বিয়ে থাকলে যারা মানে নেয় আর কি, তখন খোলা থাকে, তখন একটু সেই ফাঁকে ঘুরে আসি, গাছগাছালি দেখি। কিন্তু রোজ রোজ দিন যাওয়া যায় না জন্য এই রাস্তাতে যদি ঘুরি, মেন রোডের ওই দিকটা যাই না, কারণ সবসময় গাড়ি ঘোড়া চলাচল করে, সেই জন্য এই দিকটাই ঘুরি। তো ঘুরে চলে আসলাম। এই যে আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, তো এই পুকুরের কাছে পিছন দিকে দেখো কত সুন্দর। শুভ সন্ধ্যা বন্ধুরা।
বাইরে থেকে ঘুরে এসে একটু বিছানাতে উঠে শুয়েছিলাম। শুয়ে থেকে উঠে তারপরে যে গাড়িতে বসেছি, বোন আবার একটু গাড়িতে বসেছিল জানো। ও আবার দুদিন থেকে বলছে দিদি ভাই আমি একটু ট্রাই করি, মানে কি ও মানে ও তো চালায় ওর গাড়ি, এবার ওর গাড়ি তারপরে হাত দিয়ে চালানোর হুইল চেয়ার, ওর এটা চালাতে না একটু কনফিউশন হয়ে যায়। তো সেই জন্য বলছে দিদি ভাই ও এই গাড়িতেই আজকে ঠাকুর প্রণাম করলো। তো আমার কালকেও দুপুরে চালিয়েছে, সেটার ক্যামেরা অন করা হয়নি। আর হচ্ছে আজকে ওই সন্ধ্যাবেলা একটু চালালো, বাইরেটা একটু ঘোরাফেরা করলো, বলে কি দিদি ভাই একদিন বাইরে মানে রাস্তায় নিয়ে বেরোবো। তো এটা ঠিক আছে, কোনো ব্যাপার না, বেরোস, দুজন মিলেমিশেই তো আমরা চালাবো তাই না। তো যাই হোক, হচ্ছে ও চালালো, তারপরে আমি আবার একটু বসলাম। বসে আমি এই ঠাকুর প্রণাম করে এই মাত্রই আসলাম ঘরে। বারান্দাতে গিয়েছিলাম, বারান্দাতে গিয়ে একটু বসেছিলাম। এখন আর বৃষ্টি নেই, মানে সেই সকালেই বৃষ্টি হয়েছে, দুপুরের পর থেকে আর সেইভাবে কোনো বৃষ্টি হয়নি। কিন্তু গরমটা বেশ আছে জানো, এত যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কোথাও একটু কমতি নেই যে গরমটা কমে। হ্যাঁ হয়তো ফ্যানের তলে থাকলে, মানে ফ্যানের নিচে থাকলে হয়তো গা ঘেমে যাচ্ছিল, সেটা একটু কমেছে। ফ্যানের নিচে থাকলে গা ঘেমে যাচ্ছে না, মানে পুরো ঘেমে স্নান করে যাওয়া। তো কিন্তু বাইরে ফ্যান বন্ধ করে কিংবা একটু নড়াচড়া করলে পুরো ঘেমে স্নান করে উঠছি। তো কিছু করার নেই, গরমের দিন গরম থাকবেই বুঝলে। তা আমি আবার দেখো না গাড়িটাকে না এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের মধ্যেই ঘুরি, বুঝলে, ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন হচ্ছে মা পুজো দিচ্ছে, পুজো দিয়ে উঠে তারপরে সন্ধ্যাবেলার আমরা টিফিন করবো। সন্ধ্যাবেলা টিফিনটা করতে একটু দেরি হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে একটু বারান্দায় গিয়েছিলাম জানো তো। মানে ঘরের মধ্যে আছি তো, বৃষ্টি হচ্ছে বাইরে বোঝা যাচ্ছে না। তো মা বলছে কি আচ্ছা কোথা থেকে জল পড়ছে, আমরা ভেবেছি কোথাও একটা ট্যাপ মানে ছাড়া আছে, অজান্তে তো হয়েই যায় এরকম তাই না। তো সেই জন্য ভেবেছি ট্যাপ ছাড়া আছে জল পড়ছে। তো দেখি না, পরে দেখছি যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল মানে পড়ছে, সেই আওয়াজটা আর কি, ধরো পাইপ দিয়ে পড়ছে তো সেই আওয়াজটা জোরে জোরে হচ্ছে। তো সেই জন্য হচ্ছে তারপরে ভাবলাম যে না, তারপর বারান্দায় গিয়ে দেখলাম, উঠোনে গিয়ে দেখলাম যে না সত্যি বৃষ্টি হচ্ছে ভালোই ঝমঝমিয়ে, এখনো হয়েই যাচ্ছে। আর বৃষ্টি হলে জানোই তো আমাদের রাস্তাটায় মানে জল উঠে যায়, মানে আমাদের এদিকটা ওঠেনি, ওই সাইডটা একটু হালকা হালকা উঠেছে। মানে বৃষ্টি বৃষ্টি হলো গরমটা কম থাকে, কিন্তু মানে জল উঠে যায়, এটা একটা ভালো লাগে না। আর এই যে উঠোনে হচ্ছে শিউলি পড়েছে, মানে এটা একটা কাজ বেড়ে যায়, বুঝতে তো পারো মায়ের তো সারাদিন কত কাজ। তো আজকে একজন কমেন্ট করেছো যে হচ্ছে তোমাদের তো কাজের মাসি আছে, তো কাজের মাসি ছিল মানে 1 মাস হয়ে গেল ছাড়িয়ে দেওয়া হয়েছে বুঝলে। কারণ হচ্ছে শুধু গ্যাপ দেয়, আর গ্যাপ দিলে মায়ের খুব চাপ পড়ে যায়। তো খুঁজছি, দেখা দেখা যাক যদি সেরকম ভালো কাউকে পাই। আর হচ্ছে তোমরা তো জানো আমরা নিজেরা কিছু করতে পারি না, তো থেকে থেকে না খুব মানে নিজের উপরে নিজেরই একটা রাগ ওঠে। কারণ কি ভাগ্য করে একটা জীবন পেয়েছি, যে জীবনে আনন্দ নেই, খাওয়া দাওয়া করে শান্তি নেই একটু, মানে দেখো বাড়ির খাবারই আমরা খাই, আমরা বাইরের কিনা খাবার কোথাও নিমন্ত্রণ আমরা কিন্তু কোথাও যাই না, তোমরা তো দেখোই আমার বাইরে কোথাও খেতে যাওয়া, নিমন্ত্রণ খেতে যাওয়া, এগুলো কিন্তু আমার ভিডিও তো তোমরা দেখতে পাও না, যাই না কি আর দেখতে পাবে। তো কিছু বাড়িতে একটু কিছু খেলেই অ্যাসিডিটি হয়ে যায়, এই আজকে এটা শরীর খারাপ, কালকে ওটা গ্যাস হয়ে যাচ্ছে, মানে এরকম করে কি চলা যায়, এত হিসেব পাতি করে আমরা খাই। আসলে সব সময় আমরা বসে থাকি তো সেটাই আমাদের মানে অসুবিধা হয়ে যায় খাওয়া দাওয়াটাকে ঠিকঠাক মানে ডাইজেস্ট করতে আর কি, সেই জন্যই। আর তার মধ্যে কি বলতো, মানে অনেক ওষুধ খেতে হয় তোমরা তো জানোই, মানে ব্যথার জন্য, তারপরে অনেক ধরনের ওষুধ খেতে হয়। তো সকালে উঠেই আমাকে ঘুম থেকে উঠে সকালকার ব্রেকফাস্ট করেই যেমন আমাকে ওষুধ খেতে হয়, মানে এরকম নানান ওষুধ খেতে খেতে না এরকম হয়ে গেছে। ছোটবেলা যদিও এটা ওটা একটু টুকটাক তাও খেতাম, এখন আর কিচ্ছু খাই না, বাইরের তো কোনো খাবার খাই না, মানে সেরকম কিছুই যে কোনো ভাজা ভুজি কিংবা মানে চানাচুর, তারপরে ঝুরি ভাজা, এগুলো তো মানে দেখোই আমরা কোনোদিনই খাই না। সন্ধ্যাবেলা টিফিন করলে ওই চা মুড়ি,
সকালে ওই খেলে চা, মানে এরকম করে এত নিয়মে খাই। হ্যাঁ, যদিও আমরা চা দুবার খাই, কেন খাই বলতো? কারণ একটা কথা কি, যে যেমন সকাল সন্ধ্যাবেলা শুধু মুড়িটা একদমই ভালো লাগে না, তবু তেল ছাড়া, ঠিক আছে। আর তার মধ্যে হচ্ছে একটু মানে চা না হলে শুধু শুধু মুড়ি খেতে একদমই ভালো লাগে না। তো এইরকম করে আর কি আমাদেরকে চলতে হয়। ওই জন্য বললাম না, যে ভাগ্য করে একটা জীবন পেয়েছি, যে জীবনে খেয়ে শান্তি নেই, কোনো আনন্দ নেই, শুধু টেনশন, শুধু চিন্তা, শুধু ভাবনা, এগুলো নিয়ে সবসময় আমাদেরকে চলে যায়। আজকে শরীর খারাপের, কালকেও শরীর খারাপ, মানে এগুলো লেগেই আছে। আজকে টেনশন, কালকে ওই টেনশন। মানে হয়তো বলবে যে সবার জীবনে তো টেনশন আছে, হ্যাঁ সবার জীবনেই আছে, কিন্তু আমি বলিনি যে আমার টেনশন। যার যার টেনশন তার তার কাছেই কিন্তু অনেকটা বড় মনে হয়, অনেকটা বেশি মনে হয়। আর বিশেষ করে দেখো, আমরা যদি ভালো হতাম, চলাফেরা ভালো করে করতে পারতাম, তারপরে বন্ধু বান্ধবী থাকতো, তাদের সাথে মেলামেশা কথাবার্তা, এগুলো হলে কি হয় বলতো, নিজের কথাটা শেয়ার করা যায়। আর হচ্ছে নিজের কষ্টটাকে অন্যের সাথে বলে অন্তত তার কাছ থেকে কোনো একটা সাজেশন নেওয়া যায়। যেমন আমি যেটাই হয় না কেন, যেটাই করি না কেন, তোমাদের কাছে বলি, তোমরা কত রকম আমাকে, তোমাদের মানে বুদ্ধিগুলো আমার খুব কাজে লাগে। তো সেই জন্য তোমাদের সাথে আমি বেশি আমার কষ্টটা শেয়ার করি। যদিও আমার কষ্টটা খুব একটা তোমাদের সামনে আনি না, এই কথা আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে খুব একটা আনে না, কারণ আমি চাই আমার আমার ভিডিও দেখে তোমরা অন্তত মানে সবাই সবসময় আমার হাসি খুশি মুখটা এবং আমার ভালো দিকটাই তোমরা তোমাদেরকে দেখাই। আর হচ্ছে কেন কষ্টটা আনি না বলতো? কারণ আমরা ছোট থেকেই, যে আমরা যে এখানে থাকি, সেখানে আমাদের মানে অনেকে দেখবে না, একে ওকে ধরে নিজের দুঃখ কষ্ট বলে, কিন্তু আমরা বলি না। কারণ আমরা জানি ভাগ্য যেটা আমার লেখা, সেটা আমাকে মেনে নিতেই হবে। একে ওকে বলে কিচ্ছু হবে না, সবসময় নিজের মনের মধ্যে রাখো। আর এটাই হচ্ছে তোমার সব থেকে ধৈর্য, শক্তি, এটা তোমার হচ্ছে সব থেকে পরিচয়। তো এইভাবেই চলি। জানি না ঠিক বললাম কিনা, ভুল বললাম, কিন্তু আমরা যেইভাবে চলি সেটাই তোমাদেরকে বললাম। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।